আমার 2 মাস ধরে স্যালারি পাইতেছি না। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? 20 তারিখ না 25 তারিখ? আজকে বেতন পাই নাই। কেমন লাগে দেখেন। ঈদটা গেছে, ঈদের আগে অনেক বেতন পাই নাই। এরকম তো অনেক কষ্টের, কারোর কাছে বলার মতো নাই। আমার জীবনটা এরকম কষ্টের, যারা বাবা মা ছেড়ে এসে, পরিবার ছেড়ে এসে প্রবাসে থাকে তারাই জানে এই প্রবাসের যন্ত্রণাটা কতটুকু। মা বাবা ছাড়া এই ঈদটা করা, আরো অনেক কিছু, রান্নাবাড়ি করা, নিজের কষ্ট অনেক। যখন সাপ্লাইতে যখন স্যালারি দেয় না তখন আরো মানুষ কষ্ট লাগে বুকের ভিতরে। যেমন আমরা সাপ্লাই কোম্পানিতে আছি, যখন আমাদের হাতে যখন টাকা পাই না তখন যে কেমন লাগে তা বলার মতো না। এই কষ্টটা কারো কাছে প্রকাশ করতে পারি না। ধরেন আপনার আমি সাপ্লাই কোম্পানিতে, আমার আজকে কয় মাস, প্রায় 3-4 মাস ধরে আমরা বেতন পাই না আর কি। এরকম কষ্টতে আছি, কারো কাছে বলতে পারি না, কিছুই করতে পারি না, বাড়িতেও বলতে পারি না। এরকম যন্ত্রণা, এই যন্ত্রণাটা বলার মতো না আর কি। আমার 2 মাস ধরে স্যালারি পাইতেছি না। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? 20 তারিখ না 25 তারিখ? আজকে বেতন পাই নাই। কেমন লাগে দেখেন। ঈদটা গেছে, ঈদের আগে অনেক বেতন পাই নাই। এরকম আমাদের প্রবাস জীবন। বেতন ছাড়া আমরা কেমনে চলি, ঈদটা যা কারো কাছে বলার মতো না আর কি। জীবনে যারা সাপ্লাই কোম্পানিতে পড়ছে প্রবাসীতে, তারাই জানি প্রবাস যন্ত্রণা কতটুকু যন্ত্রণা তা বলার মতো না। জীবনে প্রবাসের মানুষ আছে, আপনারা দেশে মানুষ ভাবেন যে প্রবাসের জীবনটা অনেক সুখ। আসলে প্রবাসের জীবনটাও সুখ না ভাই, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। যারা প্রবাসীতে আসবেন ভেবেচিন্তে আসেন, প্রবাসীতে কিন্তু অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। মানুষের কেউ টাকা দেয় না। আমরা বাবা মা নাই, ভাই বোন নেই, কারো কাছে জোর জবত করতে পারি না, বেতন না দিলে খেলা এদের রিলসে চলে আর কি। আমাদের বেতন নেন কি করব, তাও আমরা কাজ করতেছি, কাজ কাম করা লাগবে আর কি। যাদের বেতন নেই তারা জানে প্রবাস জীবনটা কতটা যন্ত্রণা, কারো কাছে বলার মতো না। মা বাবা ছাড়া ছেড়ে এসে ঈদ করা, ঈদের যে কেমন লাগে কারো কাছে বলার মতো না, এতটা কষ্ট লাগে আর কি। প্রবাসীতে এসে অনেক সিচুয়েশনে পড়ছে, অনেক কষ্টের মধ্যে পড়ছে আর কি। আর প্রথম পাইছিলাম টাকা চুরি হয়ে গেছিল, আজকে টাকা ছিল না প্রবাসীতে। এরকম কষ্ট যন্ত্রণা নিয়ে আমরা এই প্রবাস জীবনটা পার করি। আর দেশের মানুষকে কিছু মানুষ ভাবে যে প্রবাস জীবনটা মনে হয় অনেক সুন্দর বা অনেক সুখ। আসলে প্রবাস জীবনটা একদমই সুখ না, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। এই প্রবাসে কিছু কিছু মানুষ আছে, সাপ্লাইতে আছে, খাবার পর্যন্ত খাইতে পারে না। এরকম প্রবাস জীবন, এরকম কষ্ট আর কি। জীবনে প্রচুর কষ্ট করে প্রবাসী জীবনটা দেখেন। আর কিছু কিছু মানুষ আছে 8 বছর, 9 বছর, 25 বছর হয়ে যান, তারা দেশে যাওয়ার নাম হয় না। টাকা তারা কি করে তারা জানে না। কারণ প্রবাসটা এরকম, যারা এই বিদেশের মাটিতে বিদেশে পাড়া দিচ্ছে তারা দেশে যাইতে পারে না, বেশিরভাগ মানুষ যাইতে পারে না। তাদেরকে কিছু কিছু মানুষের প্রবাসীতে মৃত্যুবরণ করে, কিছু কিছু সাপ্লাই আছে মৃত্যুবরণ করে দেশে লাশটা যায় না। কতটা কষ্ট লাগে বলেন আপনারাই। দেশের মানুষকে বলতেছি, যাদের ছেলে মেয়ে বিদেশ আছে তাদের সাথে ভালো ব্যবহার করে। প্রবাসীরা অনেক কষ্ট করে তাদেরকে, এই কষ্টটা তাদের কারো কাছে প্রকাশ করার মতো জিনিস না। শুধু না খাইও আসে, বলছে আমি খাইছি, খাবার খেয়েছি। ওই যে চিন্তা করবে মা চিন্তা করবে যদি ছেলে আমরা খাই নাই আজকে। এরকম বাড়িতে থাকলে আমরা কত যন্ত্রণা করতাম, মা আমি এই খাবার খাবো না, ওই খাবার খাবো না। এরকমই প্রবাস জীবন। আমরা কারোর সাথে কুশল করতে পারি না, কিন্তু না খাইও আসতে হয়, খাইয়া আসতে হয়। ওদের সময় আমরা ঘুমও পারতে পারি না। এরকম প্রবাস জীবন। যারা প্রবাসীতে আসবেন ভেবেচিন্তে আসেন, অনেক কষ্ট, কিন্তু অনেক কষ্টের ভিতরে পড়বেন আর কি। এরকমই প্রবাস জীবন। প্রবাস জীবনটা অনেক প্রচুর কষ্ট, অনেক যন্ত্রণা। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা চ্যানেল আর কি বলবো। ওকে, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।